থেকে বাঁচার জন্য কয়টা আমল করব আমরা? দাজ্জালের ফিতনা থেকে বাঁচার জন্য 3টা আমল করবেন। নাম্বার 1, দাজ্জাল যেহেতু নিজেকে রব বলে দাবি করবে, এজন্য রবের পরিচয়গুলো ভালোভাবে জেনে নেবেন। রবের পরিচয় জানার জন্য তার অনেকগুলো গুণবাচক নাম আছে। যেমন আল্লাহর নাম হচ্ছে রহমান, আল্লাহর নাম হচ্ছে রহিম, আল্লাহর নাম হচ্ছে করিম, আল্লাহর নাম হচ্ছে সত্তার, আল্লাহর নাম হচ্ছে গফফার। এইরকম আল্লাহর 99টা নাম আছে। গুণবাচক নামগুলো জানবেন আর আল্লাহর দ্বীন সম্পর্কে জানবেন, তাহলে দাজ্জালের ফিতনায় ফেলতে পারবে। দাজ্জালের ফিতনা থেকে বাঁচার জন্য 2 নাম্বার আমল করবেন। প্রত্যেক জুমার দিনে সূরা কাহাফ তিলাওয়াত করবেন। সূরা কাহাফের প্রথম 10 আয়াত এবং শেষ 10টা আয়াত মুখস্থ করবেন। আল্লাহর নবী বলেছেন, জুমার দিনে যারা সূরা কাহাফ তিলাওয়াত করবে, আল্লাহ তাআলা তাদেরকে দাজ্জালের ফিতনা থেকে বাঁচায়া দিবে। 3 নাম্বার হচ্ছে, যখন আপনারা নামাজ আদায় করেন, নামাজে আমরা শেষ বৈঠকে তাশাহুদ পড়ি, দুরূদ পড়ি, দুআয়ে মাসুরা পড়ি। আল্লাহর নবী বলেছেন, দুআয়ে মাসুরার পরে 4টা বিষয় থেকে আল্লাহর কাছে আশ্রয় চাও। জুড়ে বলেন কয়টা? 1 নম্বর, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া মিন আযাবিল কবর ওয়া মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত ওয়া মিন ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল। যে দোয়াটা বললাম, 4টা বিষয় থেকে আল্লাহর কাছে আশ্রয় চাও। জুড়ে বলেন কয়টা? 1 নম্বর, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া মিন আযাবিল কবর ওয়া মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত ওয়া মিন ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল। যে দোয়াটা বললাম, 4টা বিষয় থেকে আল্লাহর কাছে আশ্রয় চাও। জুড়ে বলেন কয়টা? 1 নম্বর, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া মিন আযাবিল কবর ওয়া মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত ওয়া মিন ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল। যে দোয়াটা বললাম, এই দোয়াটা কার কার মুখস্থ আছে? হাত তুলেন। এই যে এখন যারা বিশৃঙ্খলা